বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের প্রধান নায়ক, যার নেতৃত্বে পেয়েছে এই বাংলাদেশ। সেই মহান নেতার মৃত্যুবার্ষিকী 15ই আগস্ট। সেই মৃত্যুবার্ষিকী সকল মুক্তিযোদ্ধারা দল মতের ঊর্ধ্বে থেকে পালন করতে চেয়েছে এবং করার চেষ্টা করছে। যেমন আমাদের সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী জেডাই খান পান্না, তিনি আহ্বান জানিয়েছেন সকলকে, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, যেভাবেই আছেন না কেন, আপনারা সেখান থেকেই এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করবেন এবং দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, সেই আহ্বান জানিয়েছেন। অপরদিকে নেটিজেনরা তারা বলছে যে সরকার যে স্বৈরাচারিতা করছে, স্বৈরাচারিতার কারণে একজন মৃত্যু ব্যক্তির স্মরণের একটু স্মরণ সভা, দোয়া, মিলাদ পড়তে পারবে না, সেই নিষেধাজ্ঞা দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আওয়ামী লীগ যারা আছেন এখন শুভাকাঙ্ক্ষী ও ভোটার এবং কর্মী, তারা চাচ্ছিল এই বঙ্গবন্ধুর অন্ততপক্ষে মৃত্যুবার্ষিকীটা দোয়া মিলাদটা একটু করার জন্য, কিন্তু সরকারের পক্ষ থেকে যে হুমকি, যে ধমকি এবং যে আতঙ্ক সৃষ্টি করেছে, তাতে এই মৃত্যুবার্ষিকী আর পালন করতে পারছে না। সেই আতঙ্কের প্রতিক্রিয়ায়, সেই হুমকির প্রতিক্রিয়ায়, সেই রাষ্ট্রযন্ত্রের ব্যবহার করে দেশটাকে একটা বিশৃঙ্খলার প্রতিযোগিতায় পড়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সারা বাংলাদেশেই ঝাঁপিয়ে পড়েছে। অপরদিকে দেখেন, মাদারীপুরের শিবচর এলাকার চর সেমাই গ্রামের 2 নম্বর ওয়ার্ডের পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থনকারীরা, সেখানে কিছু সমর্থনকারীরা উপস্থিত থাকার অবস্থায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয় সংসদ নির্বাচনের যিনি সাজ্জাদ হোসেন লাবলু, তিনি পোস্টার বিতরণ করছেন এবং বলছেন এই দেশ থেকে স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার তাড়িয়ে দেওয়া হয়েছে, এখন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কায় ভোট দিবেন, আওয়ামী লীগের অস্তিত্ব এখানেই শেষ। সেই বক্তব্য বা সেই প্রচার প্রসারণা, লিফলেট বিতরণে নেটিজেনরা এবং স্থানীয় যে সমর্থনকারীরা, কর্মীরা, যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মী তো আর এখন আর লোকালয় নাই, সমর্থনকারী ও কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে এবং সেই সাজ্জাদ হোসেন লাবলুর এই সমর্থক এবং আওয়ামী লীগের কর্মীদের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়ায় বিএনপির 20 জন নেতা আহত, 5 জন খুব মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলে আছেন। অপরদিকে আওয়ামী লীগেরও কিছু নেতাকর্মীরা আহত হয়েছেন। আবার অন্যদিকে গোপালগঞ্জেও চেষ্টা করতে চেয়েছিল একটা বিতর্ক সৃষ্টি করার, সেই লক্ষ্যে, এবং রাজশাহী, খুলনায়, এরপরে আপনার পঞ্চগড়ে আমরা যে তথ্য পেয়েছি সেটা হচ্ছে এদেশে জাতির জনক হচ্ছে বঙ্গবন্ধু। এই বাংলাদেশটা যে আমরা পেয়েছি, যে দেশের নাগরিক আমরা, সে দেশের স্থপতি জাতির জনক। জাতির জনকের মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠান করতে পারবো না, এরকম স্বৈরাচার সরকারে বাংলার জমিনে আর কতদিন দেখব? সেই বক্তব্য, সেই ক্রিয়া প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আমরা আমাদের গণ্ডিতে থেকে কিন্তু আমরা অনেক কিছু করা সম্ভব হয়, কিন্তু এমন কোনো স্বৈরাচারীকে আচরণ আমাদের করা উচিত না, যাতে নেটিজেনরা, যাতে সাধারণ লোকজন, যাতে খেটে খাওয়া লোকজন ঝাঁপিয়ে রাস্তায় না পড়ে। এখন এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।